আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনায় যে প্রতিশোধের খেলা খেলছে, যে প্রতিশোধের আগুন জ্বালাচ্ছে বা যে প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে, সেটি প্রকাশ করল ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। একই দিনে তারা দুটো নিউজ ছেপেছে। দুটো নিউজের ভাবার্থ সারমর্ম প্রায় একই। মানে দ্য ইকোনমিস্ট বলছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ব্রাড ভুল করেছে, আর সেই ভুলটি করেছে গত মে মাসে। ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যমটি 26শে জুন বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে, আর এই প্রতিবেদন দুইটির সারাংশ সারমর্ম ঠিক একই রকম। বাংলাদেশের বড় ভুল সংস্কারের সঙ্গে প্রতিশোধের লড়াই চলছে। বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় যে মিস্টেক, সেটা হলো বাংলাদেশের সংস্কারের সঙ্গে প্রতিশোধের লড়াই চালাচ্ছেন তিনি বলেন যে এই গণমাধ্যমটি বলছেন এই সবচেয়ে বড় ভুলটি কি? বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের শাসনামলের সবচেয়ে বড় ভুল। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তখনই অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই মন্তব্য করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্য দিয়ে এবং বিশ্বের একটা চাপের মধ্যে পড়তে যাচ্ছে। সেটা আপনারা দেখেছেন পাকিস্তানের দ্য ডন পত্রিকা, ভারতের প্রসঙ্গ নাই বললাম, ওনারা তো বলেই, ওনারা হলো ডক্টর ইউনূসের চক্ষুশূল বা বাংলাদেশের চক্ষুশূল, ওদের প্রসঙ্গ না বলি। কিন্তু এরপরে আপনারা দেখেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভলকার তুর্ক তিনি কি বললেন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কি বললেন, হিউম্যান রাইটস ওয়াচ কি বললেন। এখন অবশেষে এসে ব্রিটিশ গণমাধ্যমের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট, তারাও তো সেই সেম কথা বললেন, একই কথা বললেন যে ভুলটা কি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের শাসনামলের সবচেয়ে বড় ব্লান্ডার। এটি পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে, অর্থাৎ যে পুরাতন যে রাজনৈতিক একটা প্রতিশোধের একটা চক্র ছিল, সেটাকে আবার জাগিয়ে তুলতে পারে। গণমাধ্যমটি বলছে এখনও ব্যাপক জনসমর্থন থাকায় ডক্টর ইউনূসের সরকারের উচিত আওয়ামী লীগের উপর বিধিনিষেধ তুলে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। একথা সাংবাদিক মাসুদ কামাল বলেছিলেন যে আওয়ামী লীগ কিন্তু পাট গাছ নয়, এটা তো বট গাছ, একে উপরে ফেলানো অত সহজ নয়। উনি আর একটা কথা বলেছেন, 3 প্রজন্ম এ আওয়ামী লীগ করে, দেখা যায় এক প্রজন্ম শেষ, আর এক প্রজন্ম করছে, আর নতুন যে প্রজন্ম সেটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগামীতে যারা বড় হবে তাদের ভেতরেও ডিপলি রুটেড এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, আর তার জন্য একটা মহল, মানে ওই যে কথা হলো উল্কু বুদ্ধি, একটা কথা শুনছেন উল্কু বুদ্ধি, যেসব ছাত্রছাত্রীরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য উঠে পড়ে লেগেছিল, এরা হলো উল্কু বুদ্ধির লোক। ওই যে ধত্তাক্ত মার ফেরেক, এরকম একটা অবস্থা, মানে বিচার বিশ্লেষণ, ভবিষ্যৎ নিয়ে ভাবনা, এটার ফিউচার কি, এটা কোন দিকে মোড় নিতে পারে, কোন ক্ষতির সম্মুখীন হতে পারে বা কোন ক্ষতির সম্মুখীনের মাধ্যমে হতে পারে, মানে বিদেশালারা এটাকে কিভাবে নেবে, আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে নেবে, আমেরিকা কিভাবে নেবে, তারপরে জাতিসংঘ কিভাবে নেবে, এগুলো কিন্তু একবারও ভাবিনি। ওই তোর আমার পছন্দ হয় না মানে কি, তোরে আমি দুষ্টির নিপাত করে দেব, এই ধরনের মন মানসিকতা শোডাউন করতেই তারা দাবি করেছে। আর সরকার কি করেছে, নাচতে নাচতে যে সেটাই বন্ধ করে দিয়েছে। আর সেই নাচতে নাচতে বন্ধ করে দেওয়ার ফল এখন সরকার হাড়ে হাড়ে বুঝছে। যেমন আপনি বিবিসির যে সাক্ষাৎকার দিয়েছিল, সেই সাক্ষাৎকারে মানে ডক্টর ইউনূসকে একেবারে নাজেহাল করে দিয়েছে, মানে গণমাধ্যমের মাধ্যমে বিশ্বে প্রকাশিত সংবাদ দিয়ে মানে জনগণ বুঝতে পেরেছে, বিশ্বের জনগণ মানে সচেতন জনগণ ছাড়া তো সংবাদ থাকে না, সচেতন জনগণ বুঝতে পারছে ডক্টর ইউনূসের মোটিভ কী। আর তারই পরে দেখেন আপনার এই অবস্থা।
অথচ এই ইকোনমিস্ট গত 16ই মে তাদের পত্রিকার একটা শিরোনামে সংবাদ বা প্রতিবেদন ছেপেছিল যে পরিবর্তনের পথে বাংলাদেশ নেতৃত্বে ডক্টর ইউনূস, অর্থাৎ পরিবর্তনের পথে 16ই মে একটা সংবাদ ছাপিয়েছিল। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় তুলে নাচছিল এবং সেই পরিবর্তনের নেতৃত্বে থাকছেন ডক্টর ইউনূস। অথচ তার 1.5 মাসের মধ্যে ডক্টর ইউনূসের শাসনামল নিয়ে ব্যাপক চিন্তাধারার পরিবর্তন ঘটিয়েছে এই পত্রিকাটি। তারা বলছে আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি এবং ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মানে ঠিক করে দেওয়ার বা সুন্দর করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি ডক্টর ইউনূস এবং তার সরকার নিয়েছিল তার কিছুই হয়নি এই শাসনামলের 11 মাসে। ডক্টর ইউনূস বলছে প্রতিশোধের নীতিতে ডক্টর ইউনূসকে দ্য ইকোনমিস্ট আপনার পরামর্শ দিচ্ছে যে প্রতিশোধের নীতি থেকে সরে এসে নেলসন ম্যান্ডেলার নীতি গ্রহণ করুন। ক্ষমা ও পুনর্মিলনের নীতি নিয়ে কাজ করতে হবে, নতুবা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। নেও ঠেলা, ইউনূসের বাঁধিয়ে দিল এ কোন জ্বালা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।